নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে শ্মশানের ব্যাপারে আমি রিসেন্ট কিছু এক্সপিরিয়েন্স করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বার্নিং ঘাট বা সেমেট্রি বা শ্মশান। বিভিন্ন ধর্মে আমাদের মৃত্যুর পর আমাদের শরীরকে কখনো কবর দেওয়া হয় এবং কখনো পঞ্চভূতে মানে যেটাই যাই হোক আমরা 5 এলিমেন্টসের সঙ্গে আবার মিলিয়ে যাই। অনেক বছরের যে এক্সপিরিয়েন্স তার মধ্যে কিছু তো হাইড করব, কারণ হয়তো যারা প্রথম দেখছেন বা এই সমস্ত মানে আমাকে প্রথম দেখছেন, এই চ্যানেলটা প্রথম দেখছেন বা এই ফেসবুক পেজটা প্রথম শুনছেন, যারা বিশ্বাস করেন তাদের কথা বলছি না, যারা ডাউটের মধ্যে চলেন না, হয়তো এটা ওগুলো অবিশ্বাস্য মনে হতে পারে। কারণ বেশিরভাগ আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চেনে পাখির চিকিৎসা করে, বাট তন্ত্র সাধনা আমাদের বংশ পরাপর, এবং সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমি আজকে শেয়ার করছি। শ্মশান একটা এমনই একটা স্থান, বলতে পারেন দুটো ডাইমেনশন এক জায়গায়, ইহলোক এবং স্পিরিট ওয়ার্ল্ড, বা স্পিরিট ওয়ার্ল্ড ঠিক এটা বলা যায় না, স্পিরিটরা বা এনার্জি, যদি এনার্জি বলি ভুল বলবো, এখান থেকে বেরিয়ে আবার নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এক্সপিরিয়েন্স যেটা বলে, এবং আজকে মানে তার জন্যেই শ্মশান হচ্ছে একটা পবিত্র স্থান আমরা বলে থাকি, যেখানে আমাদের সমস্ত রকম অহংকার, ইগো, ইমোশন এখানে গিয়ে ব্লক হয়ে যায়, মানে আমরা অস্তিত্বটাকে বুঝতে পারি। কথায় বলেন দেখবেন আমরা যে কোটিপতি হোক আর ফুটপাতের মানুষ হোক, তার ডেস্টিনি হচ্ছে, শরীরের ডেস্টিনি হচ্ছে শ্মশান ঘাট। তো সেই হেন ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, মানুষ সারা জীবন যে সমস্ত অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্টের উপর দাঁড়িয়ে থাকে, কোনো মানুষের যখন ডেথ হয়, 90% মানুষের কথা বলছি আমি, যেহেতু স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস থাকে না এবং ডেথ কি অ্যান্ড লাইফ কি সেই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে নেই, ফলে অনেক মানে এনার্জি আফটার বডি, সে একটা বার্ড ভিউ থেকে যখন সে নিজেকে দেখছে বা যে কোনো ভিউ থেকে নিজেকে দেখছে, সে বিলিভ করতে পারে না যে সে আর শরীরের মধ্যে নেই, এবং যে ইনকমপ্লিট ডিজায়ারগুলোর জন্য সে শরীরটাকে বারবার পেতে চায়, ওই শরীরে বারবার প্রবেশ করতে চায়। আমাদের ধর্মমতে দেখবেন আমাদের বলা হয় ডেড বডিকে টাচ করে বসে থাকতে। আমাদের অন্যান্য ধর্মে দেখা যায় যে নাকে তুলো, এখানেও দেয় আঙুল বেঁধে দেওয়া, যাতে কোনো রকম ব্যাড এনার্জি হোক বা এনার্জি হোক প্রবেশ না করতে পারে, কারণ এই শরীরটা এক্সপায়ার করে গেছে ন্যাচারাল কারণে। কারণ জীবন আর মৃত্যু আমাদের তৈরি হয়ে আছে, কোন কোন দিন কোন সময় সেটা একমাত্র ঈশ্বর জানে। বাট এই রিসেন্ট আমি আমার ওয়াইফের জেঠিমা মারা যায়, নিমতলা ঘাট যাই কিছু এক্সপিরিয়েন্স করি, হালাকি মানে শ্মশানে আমার যাতায়াত তো আছেই, বুঝতেই পারছেন যে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত যেহেতু, তো সেই ক্ষেত্রে গৃহী মানুষ আমি একজন, কিন্তু বলেন না গুরুর যদি আদেশ থাকে আর আপনার ডেটি মানে ইষ্টের যদি আদেশ থাকে, তাহলে অনেক কিছুকে জার্নিকে কমপ্লিট করা যায় একটা সামান্য। কারণ অনেক সময় দেখবেন যে যারা অঘোর সাধনা করে না, অঘোরই সংসারে থেকেও অঘোর সাধনা করছে তারা, তো কনসেপচুয়াল কিছু কিছু চেঞ্জেস হয়। যেমন ধরুন ক্লিপ দেখুন একটা, আমি কাশিমিত্রি ঘাটে এই শ্মশান কাছে আমি ডেলি বলতে পারেন যাই, আর অনেক বছর, এটা শুধু এই মানে 2-4 দিনের কথা বলছি না, বছরের পর বছর মায়ের সঙ্গে সম্পর্ক ব্যাপার থেকে, কোনো সময় ফিজিক্যালি কোনো সময় মেন্টালি। এবং এই সেদিনকে যেটা ঘটলো শ্মশানে, এতদিন আমি নিমতলা শ্মশানে আমাদের এখানে যাচ্ছি, বিভিন্ন রকম মানুষের ডেথ, পরিবারের অনেকের ডেথ হয়েছে, গেছি, এবার ফার্স্ট টাইম এরকম পাওয়ার কাট দেখলাম। তো যাওয়া থেকে আমাদের যেহেতু ডেলি লাইফ মেডিটেশনের সঙ্গে আমরা যুক্ত, এনার্জিকে আমরা ফিল করতে পারি, মানে যেটা বুঝতে পারছিলাম লোডশেডিংয়ের সময়, আপনারা একটা ক্লিপ দেখুন যে ডেড বডির মাঝখানে বসে কিছু চ্যান্টিং করছিলাম গুরুর আদেশ মতো, কারণ উইদাউট পারমিশন আমি কোনো কিছু করি না। তো একটা আলাদা এক্সপিরিয়েন্স করি এখানে, যে বিভিন্ন রকম এনার্জি যাকে বলে না চুম্বকের মতন আসছিল বিভিন্ন রকম। এখানেই বলছিলাম যে
বিশ্বাস নাও হতে পারে, কারণ আমি আপনাকে কোনো এভিডেন্স শো করতে পারছি না, একটা ফিজিক্যাল এভিডেন্স যে আমি ডেড বডির মাঝখানে বসে, ডার্ক অন্ধকার ঠিক বলবো না, সানসেট যেটা হয় না, কারণ নিমতলা ঘাটের সামনে দেখবেন একটা ওই দিকটায় একটা বড় ব্যালকনির মতন আছে, ওইদিকে গঙ্গা বয়ে যাচ্ছে, সানসেটের লাইটটা যেটুকুনি আসছিল, সে একটা এমন একটা সিচুয়েশন এবং এমন একটা টাইমিং যেখানে অন্ধকার নামছে এবং দিনের শেষ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে শ্মশানের মধ্যে বসে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এবং যে সমস্ত এনার্জিগুলোকে বোঝা যাচ্ছিল, তারা বিলিভ করতে পারছে না তারা ওই বডি ছেড়ে দিয়েছে, কারণ এটা একটা ভাইব্রেশন। আপনি এনার্জিকে ভাইব্রেশনের মাধ্যমে, এরা উইদাউট বডি আমরা তো কোনো কিছু করতে পারি না, যে ইনকমপ্লিট ডিজায়ারগুলো ওখানে থাকে, মানে সবার মধ্যে রয়েছে, যে তার বডিকে দেখে নিজেদের, আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি ফ্রেন্ডস, বিশ্বাস করুন না এটা আপনাদের ব্যাপার, বাট যেটা বুঝতে পেরেছি যে তাদের পরিবারজন যারা এসছে তাদের সঙ্গে এবং উইথ আমার সঙ্গে, ধরুন যে তার ডেথ হয়েছে যে কারণে গেছি তিনি তো কানেকশানে রয়েছেন, আদার্স আমার বাঁ দিকে যিনি ছিলেন, ডান দিকে যিনি ছিলেন, একটা ছেলের বডি, একটা লোকের বডি, সেও কানেক্ট করছে, মানে তাদের একটাই বক্তব্য, অবিশ্বাস্য আমি কিভাবে, মানে কেন শরীরে নেই, এগুলো আসে বেশিরভাগ অ্যাটাচমেন্ট থেকে, আমাদের সুপ্ত কিছু ইচ্ছা বাসনা কামনা থেকে যায় জীবনের প্রত্যেকটা পদে পদে, ইয়াং এজ হোক, মিডল এজ হোক, বা অনেকে বয়স্ক এসছে, তাদের মধ্যেও এই চিন্তাধারাটা অনুভব করা যায়। এবং যেহেতু শ্মশানে চ্যান্টিং করা কিছু আমাদের মায়ের দশমা বিদ্যার কিছু চ্যান্টিং ছিল এবং কাল ভৈরবের চ্যান্টিং ছিল, তো কিছু এনার্জিকে অনুভব করা যায়, ডার্ক এনার্জিও ছিল সেখানে, কিন্তু ওখানে যাদের ডেড বডি, যে ক্লিপটা দেখুন, আমি যেহেতু দেখুন ওখানে ভিডিওতে এরমভাবে তোলা যায় না, উইদাউট পারমিশন, লোকে বলবে তুমি একটা মানে দেখানোর চেষ্টা যে দাড়ি চুল করছি এইভাবে, কিন্তু ক্যামেরা অন ছিল, দেখাচ্ছি আপনাদের, প্রত্যেকটা বডির সঙ্গে এনার্জি কানেক্টেড ছিল, মানে চাইছিল না তাদের, মানে এরকমও অনুভব করেছি যে একজন ফ্যামিলিকে বলছে, কিন্তু যেহেতু আলাদা ডাইমেনশন হয়ে গেছে, আপনি আশেপাশেই রয়েছেন অথচ আপনি বুঝতে পারবেন না, আপনি বলবার চেষ্টা করছেন, আমরা কেউ শুনতে পাবো না, যে বডিকে না পড়ানো হোক সেটা এখন তার অসুবিধা হবে। তো এই যে অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট, শ্মশান হচ্ছে এমনই একটা জায়গা যেখান থেকে বৈরাগ্যের জন্ম হয়। বৈরাগ্য মানে হচ্ছে আমরা যেটা বুঝি, এতদিনে যা বুঝেছি, না অ্যাটাচমেন্ট না ডিটাচমেন্ট, মানে একটা সাইলেন্স রিকোয়ারমেন্ট, না আমার কিছুর সঙ্গে যুক্ত আছি, না আমার কিছুর থেকে কিছু বাদ দেওয়ার আছে, যা আসছে যা যাচ্ছে আমি জাস্ট অবজার্ভ করছি জীবনে, এবং আমি আমার জীবনটা এগিয়ে নিয়ে চলেছি ঈশ্বরের উদ্দেশ্যে বা নিজেকে জানার উদ্দেশ্যে। ফলে শ্মশানের অনেক রকম মানে আছে। শ্মশানে যারা তন্ত্র সাধনা করে বা শ্মশান সাধনা যারা করে তন্ত্রের মাধ্যমে, এখানে অনেক রকম জিনিস লুকিয়ে থাকে, যেমন শ্মশান রক্ষক স্বয়ং আমাদের কালভৈরব, আবার অনেক জায়গায় কোনো প্রেতকে দেয়া হয়, এটা আলাদা একটা, যেহেতু একটা ডাইমেনশন থেকে একটা ডাইমেনশনে যুক্ত হচ্ছে বা একটা যুক্ত স্থল বলতে পারেন, ফলে সেখানে তার যে পারমিশন, কারণ যারা তন্ত্র সাধনায় শ্মশান বা সব সাধনা করে তাদের শ্মশান রক্ষকের পারমিশন, অনেক কিছুর পারমিশন দরকার পড়ে, তবে তাদের সাধনাটা কমপ্লিট হতে পারে। তো এই সমস্ত বিষয় খুব এনজয় করেছি আমি সেদিনকে, যে যেহেতু স্পিরিচুয়ালিটি অ্যাওয়ারনেস রয়েছে, ডেথ কি সেই জিনিসটা জানি, যে জাস্ট আমার এই শরীরটা বা এই মোহমায়া থেকে আমি বেরোচ্ছি, বাট আমার যদি কোনো ইনকমপ্লিট কর্মাস থেকে থাকে তাহলে আমাকে আবার ফিরতে হবে, কিন্তু এই বডিতে আমি আর ঢুকতে পারবো না। ফলে আজকে যে আমার ওয়াইফ, যে আমার ছেলে, যে আমার মা, জাস্ট আমাকে অ্যাটাচমেন্ট মানে ডিট্যাচ হয়ে আমাকে নেক্সট লাইফের উদ্দেশ্যে বেরোতে হবে। এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে থাকে না বলে আমরা অলওয়েজ সংসারে জীবনযাপনের সঙ্গে যুক্ত, এবং আমাদের মেটালিস্টিক জগতের সঙ্গে আমরা এতটা যুক্ত, আমাদের মাইন্ড এতটা যুক্ত, ফলে আফটার ডেথ আমাদের বিলিভ করতেই সময় চলে আসে যে আমি ইন বডি আছি না আউট অফ বডি আছি। যাই হোক, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন থাক এখানে, আগামী দিনে আরও ডিসকাস করব। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো অসুবিধা হলে কল করতে পারেন।
নমস্কার।